গুড মর্নিং, সবাই কেমন আছো? আর আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে আর্যর টিফিনটা রেডি করছিলাম, ওর ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছি। আর ব্রেকফাস্টের খাবারটা ওর নর্মাল আমি একদম প্লেন ওটস কলা স্মুদি করে দিই, তো সেটাই ওকে আমি চামচ আর বাটিতে খেতে দিই, ও সেটাই খাচ্ছিল। আর ওর এদিকে ওর টিফিনটাও আমি রেডি করে দিয়েছিলাম, সেটার ভিডিওটা আর অন করা হয়নি সে সময়। তো টিফিনটা দিয়েছি হচ্ছে পাউরুটি আর বাটার। এখনও স্কুলে যাবে, স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে সবাইকে টাটা বাই বাই বলে ও এখন বেশ হাসি খুশি মেজাজেই আছে, যাচ্ছে স্কুলে। আর ও বেরিয়ে গেলে তার কিছুক্ষণ পরে, মানে আধ ঘন্টা 45 মিনিট পরে ঐশী বেরোয়। তো এবার অনামিকা যাচ্ছে ঐশীর টিফিনটা রেডি করতে নিশ্চয়ই, তো এসে দেখাবো সেটা। আর এখন গাড়িও এসে গেছে, গাড়িতে বসে পড়েছে, শুধু আরেকজন আসবে ওর জন্যই অপেক্ষা করছে। গাড়িতে বসে পড়ে ব্যাস এখন গাড়িটা ছেড়ে দেবে। এই জন্য বেশ মনটা বেশ খারাপ লাগে যখন চলে যায়। সারাদিন থাকে যখন, তখন মা মা করে অস্থির করে তোলে, যখন থাকে না তখন খুব কষ্ট হয়। তো চলো বাড়ির দিকে যাই, গিয়ে দেখি। এদিকে এসে দেখছি অনামিকা আর্যকে দিয়ে আসার পর দেখছি ঐশীর জন্য বাটার পাউরুটি ওর মা টিফিন বানাচ্ছে। একটু আঙুরও দিচ্ছে। কি বানাচ্ছে অনামিকা? ওই বাটার পাউরুটি, একটুখানি ওই চিনি দেবো উপর থেকে ছড়িয়ে, আচ্ছা, আর একটু আঙুর দেবো। আচ্ছা। আজকে বলছিলাম আপেল নিয়ে যা, ও বলছে না আজকে আপেল বাড়িতে এসে খাবো, এইগুলোই নিয়ে যাবো। আমিও আর্যকে তাই দিয়েছি, বাটার পাউরুটি আর চিনি দিয়ে দিয়েছি। ওটাই খাই, ওটা একটু খেতে ভালোবাসে, ওটাই দিয়েছি। আর আঙুরটা ভাবলাম এসে দেবো, এসে খাবে, মানে জায়গা ছিল না টিফিন বক্সে। আর এই হচ্ছে টিফিন। সব বাচ্চারা বেরিয়ে যাওয়ার পরে এবার একটু শান্তি মতো চাটা খাওয়া যায়। আর এই সময় আমরা একটু ভীষণ গল্প টল্প করি, আর সমস্ত রকম গুরুত্বপূর্ণ আলোচনা তখনই করা হয়। সব কিছু মানে ওরাও বসেছিল, আমিও বসেছিলাম, তো সবাই মিলে আমরা বসে তখন গল্প করছিলাম কি রান্না হবে, তাতে কি দেওয়া হবে বা কী করতে হবে, আজকে কী করেছে, ঐশী কী করেছে, আর্য কী করেছে সকালে, এই সমস্ত বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করা হয় ওই সময়। ভালোই লাগে করতে এই টাইমটা। আর বিশেষ করে এই চাটা খেতে এত ভালো লাগে যে এই সময় আলোচনা করতেও বেশ ভালো লাগে। তো জীবনে প্রথমবার আমি শিল নোড়াতে পোস্ত বাটছি, মানে শিল নোড়াটাই মানে ফার্স্ট টাইম ইউজ করছি। আগে কখনো কিছু করিনি শিল নোড়াতে, মিক্সি ভরসা, মিক্সি সব কিছু। তো আজকে আমি শিল নোড়াতে পোস্ত বাটছি, জানি না কীরকম হবে, তোমাদেরকে দেখাবো বেটে। এখন আপাতত বাটছি। বুঝতে পারছি না আলু বাটা হবে কি হবে, আমি বুঝতে আপনাকে দেখাবো। ফাইনালি পোস্ত বাটা হলো। আর যে লঙ্কাগুলো দিয়েছিলাম বাটতে পারলাম না, কেন জানি না, একটু মোটা ছিল বলে স্কিনটা লঙ্কার, ওই জন্য ভালো বাটা হলো। এখানে রান্না বসে গেছে, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি করছে মা। আমি এখানে পাউরুটি সেঁকছি। পাউরুটিটা সেঁকলে একটু কড়া কড়া সেঁকলে ভালোই লাগে খেতে। তো পাউরুটি সেঁকছি, আর এখানে বাঁধাকপি তরকারি হচ্ছে। আর এখানে শাকটা হবে, আমাদের যে শাকটা গাছের শাকটা হয়, তো এটা গাছের শাকটা, এটা আমি নামিয়ে পাউরুটিটা সেঁকে দিয়েছি। রান্না তো যেটা হয়, এখন আমার খুব নেশা হয় বাটার দিয়ে পাউরুটি দিয়ে খাওয়ার।
তার সাথে একটু চিনি দিলে আরও ভালো লাগে। সব এগুলো আদর্শ ফ্যাটের জন্য, তাও বেশ ভালো লাগে খেতে। এই বাটার, পাউরুটি আর চিনি। আর মা খাবে পাউরুটি দিয়ে একটু ওপরে গোলমরিচ ছড়িয়ে দেবো, মা খাবে ওইটা। আর আমার হচ্ছে এই বাটার পাউরুটি চিনি, যেটা ছেলেকে টিফিনে দিয়েছি আজকে সকালে, সেই সেম জিনিস। এখন আমার খাওয়ার খুব নেশা হয়েছে, মানে খুব ভালো লাগে খেতে। যখনই পাউরুটি আনি বাড়িতে তখনই এই বাটার, পাউরুটি একটু চিনি। ছোটোবেলায় যেমন অনেকে টিফিনে নিয়ে যেত স্কুলে বাটার, পাউরুটি, চিনি, তখন অত বুঝতাম না, তখন খেতামও না বাটারটা। এখন যবে একটু খাওয়ার নেশা হয়েছে বাটার, পাউরুটি, চিনি, তখন থেকে বুঝতে পেরেছি যে কী জিনিস, কী ভালো লাগে খেতে। বৃষ্টি হচ্ছে আর আমি এখন দাঁড়িয়ে আছি, আর আনতে এসেছি, আর স্কুল থেকে ফিরবো, আর ওদের জন্য এসেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওগুলো তো একটু একটু দেখতে পাচ্ছি। যখন বেশি জোরে বৃষ্টি হবে তখন আমরা তারা আনতে পারি। তো এখন দাঁড়িয়ে আছি, যাইনি। ফল খাচ্ছি। ফল খাচ্ছ? কি ফল খাচ্ছ? আপেল, লেবু, আঙুর। আচ্ছা, কোনটা তোমার ফেভারিট? কোনটা কোনটা তুমি ভালোবাসো খেতে বেশি? আঙুর। আঙুর খেতে বেশি ভালোবাসো? ও আচ্ছা। আর কোনটা পছন্দ নয় ফল? কোনটা ভালো লাগে না ফল? সবই ভালো লাগে। সবই ভালো লাগে। আচ্ছা, এখন তাড়াতাড়ি শেষ করবে তো ফলটা? হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করে কি করবে? তারপর কি করবে? ফল শেষ করে তারপর কি করবে? সাইকেল চালাবো। সাইকেল চালাবে? বাইরে তো বৃষ্টি পড়ছে, সাইকেল চালাবে কি করে? এমনি বাড়িতে খেলবো। বাড়িতে খেলবে? বাইরে বৃষ্টি পড়ছে না, এখন বেরিয়েছিলাম। বাইরে বৃষ্টি পড়ছে? তুমি যখন উঠলে তখন তো বৃষ্টি পড়ছিল। এখন তো এলাম, ওইখানে বৃষ্টি পড়ছে। ও একটু থামছে আর একটু হচ্ছে, ওই জন্য। বাইরে তো বৃষ্টি পড়ছে। আচ্ছা, তোমাকে স্কুলে কি করালো? স্কুলে কি করালো? স্কুলে দুষ্টুমি করেছো? স্কুলে দুষ্টুমি করেছো? একটু 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 দুষ্টুমি কেন করেছো? হ্যাঁ, একটু একটু দুষ্টুমি কেন করেছো? হ্যাঁ, এমনি। আজকে বন্ধু গিয়েছিল, দেবার্ঘ গিয়েছিল? দেবার্ঘ গিয়েছিল? আচ্ছা, আর সব লিখে এনেছো? সব করে এনেছো? ভেরি গুড। আচ্ছা, টিফিন খেয়েছো তুমি? টিভি চলছে আর টিভি দেখতে দেখতে একজন সবজি কাটছে। আজকে কি রান্না হবে বলো? আজকে আমাদের স্যুপ হবে আর পাউরুটি। আচ্ছা আচ্ছা, তুমি ডাক্তার কাছে গেছি, ডাক্তার কি বললো? ডাক্তার আজকে সেরকম কিছু বলেনি, বললো টেস্ট করে আসলে আর 15 দিনের ওষুধ দিয়েছে, আর অন্য টেস্ট করে আসলে আবার ওষুধ দেবে। আচ্ছা, রিপোর্ট দেখে ওষুধ দেবে। আর ভাইয়েরটা তো এমনি ঠিক আছে? ভাই, হ্যাঁ, ওরা আপাতত ব্যথা ব্যথা কমেছে হাতে। হ্যাঁ, আবার অফিস জয়েন করে যাবে, ছুটি ছিল এতদিন। যাক ভালো। এখানে কি কি সবজি কেটেছে দেখে নাও। এখানে গাজর, পেঁপে, বিনস, আর তার সাথে কাটবে আরও হচ্ছে লাউ, আর হচ্ছে বাঁধাকপি। এগুলো সব পড়বে স্যুপে। সকালেও একটা স্যুপ হয়েছিল, আর রাতে এটা হবে চিকেন স্যুপ। পাউরুটি দিয়ে খাওয়া হবে এটা।
এটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি, চিকেন আর চিকেন স্যুপ আর পাউরুটি। হ্যাঁ, এটা সবাই খেতে ভালোবাসে। আজকে সারাদিন ঐশীকে দেখানো হয়নি, একবার ঐশী আসুক, ঐশীকে দেখিয়ে দেবো। ঐশীকে অনেকক্ষণ দেখানো হয় সারাদিনে। এটা আবার পড়তে বসে গেছে, পড়া হয়ে গেলে তখন আবার দেখা হবে। হ্যাঁ। কালপুর এমএ অ্যাক্টিভিটি আছে বেঙ্গলি, আচ্ছা। এখন একটা স্টোরি মুখস্থ করতে দিয়েছে বাংলায়। আচ্ছা, এটা ও এখন বলছে, স্টোরিটা ওকে পড়ে শোনাচ্ছে, কী কী মুখস্থ করেছে। কি মুখস্থ করেছিস আমাকে একটু বল। সারাদিন কোথায় ছিলিস? সকাল থেকে স্কুলে ছিলিস? তারপরে একবারও এলি না ওপরে? এসে এসে কী করছিস এসে? কি স্টোরিটা পড়েছে বল, স্টোরিটা কি বলেছে? রামু একদিন একটা জঙ্গলে যাচ্ছিল। একটা মেঘগুলো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। তখন কোথায় যাবে বুঝতে পারছিল না। একটা বড় গাছের তলায় বিশ্রাম নিয়েছে। তারপরে ওইদিকে মুখ দেখলো একটা বাঘ লাল চোখ করে তাকিয়ে আছে। তখন একটা ছুরি মেরে গাছের ওপরে উঠে গেছে। শক্ত করে ধরে তারপরে রাত থেকে ভোর হলো। তখন রামু দেখলো, তখন বাঘটা ওইখানেই আছে। তারপরে ওর পরিবার এসে দেখলো ওইখানে রামু দাঁড়িয়ে, উপরে রামু গাছের উপরে দাঁড়িয়ে আছে, লাঠির ছোটা নিয়ে বাঘকে তাড়া করেছে। ও ব্যাস, গল্প শেষ। তারপর রামুকে বাঁচিয়ে নিয়েছে। আচ্ছা, তোর কাছে খাই দিতে হচ্ছে? হ্যাঁ তোমার এটা কি হয়েছে? হ্যাঁ, তোর কি খাওয়া হচ্ছে এগুলো? ঠিক করে খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ভালো হয়েছে? স্যুপটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে বলেছো? হ্যাঁ, বলেছো? আমাকে বলেছো? বলিনি। তাহলে বলো। টিভিটা বন্ধ করে দিতে হবে এবার। না, তোমার পছন্দ মতো কার্টুন চলছে, তাও তুমি কিন্তু শেষ করছো না তাড়াতাড়ি। বলতে হবে না। নাও, তাড়াতাড়ি খাও। তো এখন সবাই বসে খাচ্ছে, খাওয়া দাওয়া চলছে। আর আমার ছেলে কতটা বাজবে খেতে যেতে আমি জানি না অ্যাকচুয়ালি। চলো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।